সংসারে রেখেছেন, তা কি করবে? সমস্ত তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো। তাহলে আর কোনো গোল থাকবে না। তখন দেখবে তিনি সব করেছেন, সবই রামের ইচ্ছে। একজন ভক্ত ঠাকুরকে বলছে যে রামের ইচ্ছা গল্পটি কি? ঠাকুর বলছে, কোনো এক গ্রামে একটি তাঁতি থাকে, বড় ধার্মিক। সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে। তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে। খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে, রামের ইচ্ছা সুতার দাম 1 টাকা, রামের ইচ্ছা মেহনতের দাম 4 আনা, রামের ইচ্ছা মুনাফা 2 আনা, কাপড়ের দাম রামের ইচ্ছা 1 টাকা 6 আনা। লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত। লোকটি ভারী ভক্ত। রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মঙ্গলে বসে ঈশ্বর চিন্তা করে, তার নাম গুণ কীর্তন করে। একদিন অনেক রাত হয়েছে, লোকটির ঘুম হচ্ছে না, বসে আছে, একবার তামাক খাচ্ছে। এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে। তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে, আয় আমাদের সঙ্গে, এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল। তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে, কতকগুলো জিনিস তাঁতি মাথায় দিলে। এমন সময় পুলিশ এসে পড়লে, ডাকাতেরা পালালো। কেবল তাঁতিটি মাথায় মোট সহ ধরা পড়ল। সে রাত্রি তাকে হাজতে রাখা হলো। পরদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার। গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত। তারা সকলে বললে, হুজুর, এ লোক কখনো ডাকাতি করতে পারে না। সাহেব তখন তাঁতিকে জিজ্ঞেস করলে, কি গো, তোমার কি হয়েছে বলো? তাঁতি বলে, হুজুর, রামের ইচ্ছে। আমি রাত্রিতে ভাত খেলুম, তারপর রামের ইচ্ছে। আমি চণ্ডী মণ্ডপে বসে আছি, রামের ইচ্ছে। অনেক রাত হলো, আমি রামের ইচ্ছে তার তার চিন্তা করছিলাম আর তার নাম গুণ করছিলাম। এমন সময় রামের ইচ্ছে একদল ডাকাত এসে পথ দিয়ে যাচ্ছিল। রামের ইচ্ছে তারা আমায় ধরে টেনে লয়ে গেল। রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে। রামের ইচ্ছা আমার মাথায় মোট দিলে। এমন সময় রামের ইচ্ছে পুলিশ এসে পড়লে। রামের ইচ্ছে আমি ধরা পড়লুম। তখন রামের ইচ্ছে পুলিশের লোকেরা হাজতে দিলে। আজ সকালে রামের ইচ্ছে হুজুরের কাছে এনেছে। অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দেবার হুকুম দিলেন। তাঁতি রাস্তায় বন্ধুদের বললে, রামের ইচ্ছে আমাকে ছেড়ে দিয়েছে। সংসার করা, সন্ন্যাস করা সবই রামের ইচ্ছে। তাই তার ওপর সব ফেলে দিলে সংসারে কাজ করো। তা না হলে আর কীই বা করবে? একজন কেরানি জেলে গেছিল। জেল খাটা শেষ হলে সে জেল থেকে বেরিয়ে এলো। এখন জেল থেকে এসে